আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। গ্রাম্য রেসিপি থেকে সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা শালু আছে, এইমাত্র তুলে নিয়ে আসলাম। আর এটা কিভাবে খুব সহজে পরিষ্কার করা যায় এবং কিভাবে অতি সহজে সিদ্ধ করা যায় সেই রেসিপিটি আপনাদের দেখাবো। অনেকে হয়তো বা এটা আপনারা চিনেন না। এটা কিন্তু শাপলা যে ছোট ছোট পানা থাকে সেই পানা থেকেই এই শালুটা হয়। এটা খেতে অনেকটাই মজাদার। এটা এখন প্রায় বাজারে কিনা পাওয়া যায়। দেখেন এটা আমি কিভাবে পরিষ্কার করি। ঠিক এই যে এগুলা দেখতেছেন, এটা এভাবে হাত দিয়ে ঠিক এভাবে তুলে নেব। দেখতেই পাচ্ছেন ঠিক একইভাবে ঠিক এভাবে এই যে এই লম্বা লম্বা এগুলা উঠিয়ে ফেলে দেব। এভাবে করে আমি সবগুলাই শালু পরিষ্কার করে নেব। সবগুলাই শালু আমার পরিষ্কার করা হয়ে গেছে। এটা আমি এবার ধুয়ে নেব। তার জন্য আমি পানি দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে হাত দিয়ে ভালোভাবে কচলিয়ে ধুয়ে নেব, কারণ শালুর গায়ে প্রচুর কাদা লেগে থাকে। সেজন্য আমি বারবার অনেকবার এভাবে হাত দিয়ে কচলে ধুয়ে নেব। শালু আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা চকচক করতেছে। এবার এটা কিভাবে সিদ্ধ করব তার জন্য আমি একটা পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে ঠিক এতটুক পানি নিয়েছি। এই পানির মধ্যে আমি এই শালুগুলা দিয়ে দেব। শালু সিদ্ধ করার জন্য আমার ঠিক এতটুকুই লবণ লাগবে। শালু সিদ্ধ করতে বেশি লবণ দিতে হয় না, তাহলে শালুটা তিতা লাগবে। এবার এটা আমি ঢাকনাটা রেখে চুলার উপরে বসিয়ে জাল দেব। এবার আমি জালটা ধরিয়ে দেব। এভাবে শালুটা আমি 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নেব। 15 মিনিট পরে দেখেন শালুটা সিদ্ধ হয়ে গেছে একদম। কিভাবে বুঝবেন যে শালুটা সিদ্ধ হয়ে গেছে? এভাবে একটা চামচ দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন শালুটা ফেটে গেছে। সিদ্ধ হয়ে শালুটা ফেটে গেছে, তখনই বুঝবেন যে শালুটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিব। ঠিক একইভাবে আমি সবগুলাই শালু এভাবে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন সবগুলা শালু আমি নামিয়ে নিয়েছি। আর কতটা সুন্দরভাবে শালুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। সবগুলাই শালু এরকম ফেটে গেছে। শালুগুলো এখন খুব গরম। একটু ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদের দেখাবো কিভাবে শালু চিলিয়ে খেতে হয়। শালুটা এখনো প্রচুর গরম, তারপর আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে শালুটা চিলিয়ে খেতে হয়। প্রথমে আমি এই যে মুখ সাইডটা হাত দিয়ে এভাবে চেপে চেপে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে চোষাটা উঠে যাচ্ছে। ঠিক এভাবেই শালু চিলিয়ে খেতে হয়। আবার আমি যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।